প্রথমেই দেখতে পেলাম বাংলার বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। ফাইনালি এসে পৌঁছালাম আলিপুর চিড়িয়াখানার সামনে। আমি ডাকতেই তেড়ে আসছে সামনের দিকে। জেব্রাগুলো খেলছিল, দেখতে খুব সুন্দর লাগছিল। এই ব্রিজটা নর্মাল ব্রিজ না, এর নিচে রয়েছে প্রচুর মাছ। এটা কিন্তু নর্মাল ক্রোকোডাইল না, এর মুখটা অনেকটাই লম্বা, অন্য জাতের কুমির। সিংহ আমার খুব খিদে পেয়ে গেছিল, তাই জোরে জোরে ডাকছিল। জিরাফগুলো সব দৌড়ে বেড়াচ্ছে, দেখতে অসাধারণ লাগছিল। এবারে কিন্তু অনেকগুলো জিরাফ এসছে। 150 বছর পূর্তিতে এটা কিন্তু নতুন আকর্ষণ, যে মানুষ থাকবে খাঁচার ভিতরে আর পশু পাখিরা উন্মুক্ত হয়ে উড়বে। এখন দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা স্টেশনের কাছে। এখান থেকে এখন যাব চিড়িয়াখানা, আলিপুর জু যেটা, সেটাই। কিন্তু শীতের মৌসুম পড়ে গেছে, ওইখানে অনেক রকম পশু পাখি এসছে, সেগুলো দেখবো। আর কিভাবে শিয়ালদা থেকে যেতে হবে সেটাও তোমাদের দেখাবো। কত নম্বর বাস ধরতে হবে এখান থেকে, সব ডিটেলস থাকছে ভিডিওতে। তো চলো এখন এখান থেকে বেরোই, বাস ধরে যাবো চিড়িয়াখানা, আমরা আলিপুর জুতে। স্টেশন থেকে বেরিয়ে তোমরা 230 অথবা 260 নম্বর বাস ধরলে তোমাদের পৌঁছে দেবে আলিপুর চিড়িয়াখানার সামনে। বাসে ভাড়া নেবে 15 টাকা। ফাইনালি এসে পৌঁছালাম আলিপুর চিড়িয়াখানার সামনে। দেখতেই পাচ্ছ আমার পিছনে রয়েছে জু, আলিপুর জু। এখান থেকে টিকিট কেটে নিলাম, পার হেড পড়লো 50 টাকা করে। এবার এখান থেকে এন্ট্রি করব। আজকে আমাদের একটু লেট হয়ে গেল আসতে, আর যেই বাসে করে আসলাম 230 নম্বর বাসে কিন্তু তোমরা শিয়ালদা থেকে এখানে পৌঁছে যেতে পারবে। এই দেখো এইখানে তোমাদের কিন্তু নামিয়ে দেবে বাসে করে, ঠিক আছে। আর যদি মেট্রো স্টেশন চাও, মেট্রো হচ্ছে রবীন্দ্র সদন। এই আলিপুর জুতে আসতে গেলে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে রবীন্দ্র সদন। তোমরা রবীন্দ্র সদন নেমে ওখান থেকে বাস পেয়ে যাবে, ডিরেক্ট কিন্তু এখানে আসতে পারবে না, ওখান থেকে বাস ধরতে হবে তোমাদেরকে। এখান থেকে টিকিট দেখিয়ে এন্ট্রি নিলাম। আর এই পাশে রয়েছে দেখো কোন রুট ম্যাপগুলো রয়েছে, কোন দিকে কি রয়েছে। জিরাফ রয়েছে 97 মিটার দূরে। আর বাঘটা দেখে যেটা আকর্ষণ রয়েছে টাইগার, টাইগার এদিকে দেওয়া নেই, জিরাফ রয়েছে। আর এই হচ্ছে গিয়ে ম্যাপ দেওয়া রয়েছে, যে এখানটা দেখে তোমরা। আর দেখো এই বছরে কিন্তু 150 বছর পূর্ণ হয়েছে এই আলিপুর চিড়িয়াখানার। সেই উপলক্ষে কিন্তু অনেক কিছু রয়েছে। একটা বিষয় আকর্ষণ রয়েছে, যেখানে মানুষজনরা বদলি থাকবে খাঁচার ভিতরে আর পাখিরা উড়ে বেড়াবে, এরকম একটা জায়গা রয়েছে, সেটাও দেখবো। চলো এখানে ভিড় করে রয়েছে, কি দেখি। ওই দেখো কিভাবে চিল্লাচ্ছে। এই যে হনুমান বলে, হ্যাঁ হনুমান ডাকছে। তো এখানে কিন্তু এই যে হনুমান গুলো আওয়াজ করছিল মুখে, ওরকম শিয়ালের মতো কিছুটা। হ্যাঁ এখন ঢুকবো যেই মেন আকর্ষণ দেখতে এসছি। দেখো লেখায় রয়েছে ওয়েলকাম টু টাইগার ডেন। এই হচ্ছে গিয়ে বাঘ দেখার জন্য এখান থেকে এন্ট্রি নিতে হবে, মানে গেট থেকে কিছু দূর এসেই রয়েছে এই বাঘের এন্ট্রান্স। এখান থেকে তোমরা ঢুকলে পরে বাঘ দেখতে পাবে। দেখি কপালে কি আছে, দেখতে পাই নাকি। এই যে দেখি, ও বাবা একদম সামনেই রয়েছে। বাঘ মামা টেনশনে পায়চারি করছে, কারণ তার কিছুদিন আগেই গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছিল। এখন সে প্রচন্ড টেনশনে আছে আর রেগেও আছে। এই বাঘ কিন্তু ভারতবর্ষ, বাংলাদেশ, নেপালের বনাঞ্চলে পাওয়া যায়। অনেক সময় কি হয়, ঘরের মধ্যে ঢুকে থাকে। তো তোমরা এসে যদি না দেখতে পাও, ঘুরে ফিরে লাস্টে এসে একবার আসবে, ঠিক বেরোবে তখন। তো বাঘের সাথে কিন্তু দেখা হয়ে গেল ফাইনালি। হাই, ভাবছি নিয়ে যাও বাড়িতে রেখে। তো দেখো এখানে কিন্তু অনেকটা গ্যাপ রাখা রয়েছে জলের, মানে কোনো সময় যাতে আক্রমণ না করতে পারে বাঘ। চলো এরপরে আস্তে আস্তে দেখি আরো। এই দেখো এই একটা পাখি দেখতে পেলাম, একদম সামনে দাঁড়িয়ে রয়েছে। দেখো এইটা কিন্তু বিশেষ আকর্ষণ রয়েছে এই 150 বছর পূর্তি উপলক্ষে, যে মানুষ থাকবে খাঁচার মধ্যে। এই দেখো আমরা খাঁচার মধ্যে ঢুকে যাচ্ছি, আর পাখিরা কিন্তু ঘুরে বেড়াবে। দেখো পুরো আমরা আটকা হয়ে যাচ্ছি, আর এই দেখো পাখি, প্রচুর পাখি রয়েছে, সব পাখিরা ঘুরে বেড়াচ্ছে। দেখো সব পাখিরা খেলছে।
এই দেখো কত পাখি রয়েছে এখানে, পুরো চারিদিকে উড়ে বেড়াচ্ছে। কাকাতুয়া মনে হচ্ছে, ওই যে কাকাতুয়া। এটা কিন্তু একটা বিশেষ আকর্ষণ ছিল এবারে। এই দেখো হাঁসও রয়েছে। তো এটা কিন্তু আসলে অবশ্যই তোমরা এটা ভিজিট করবে। বেরিয়ে গেলাম আমরা, এখন যাচ্ছি জিরাফ দেখতে। বাঘ দেখতে পেলাম একটাই, আর সাদা বাঘ ছিল সেটা হয়তো বেরায়নি। আর এখানে তো অনেক পাখিরা রয়েছে। আরও এখানে কিন্তু অনেক জলের কাউন্টার রয়েছে, তোমরা যদি আসো যে জলের কিন্তু অসুবিধা হবে না এখানে। এখন এন্ট্রি নিচ্ছি জিরাফ এর দিকে। গেটে কিন্তু এখানে লোগো লাগানো রয়েছে। এখানে খুব সুন্দর একটা ব্রিজ রয়েছে, দেখো ব্রিজটায় দাঁড়িয়ে কিন্তু শুধু এটা নর্মাল ব্রিজ না, এবার দেখাচ্ছি এখানে কি জিনিস রয়েছে। এখানে প্রচুর মাছ রয়েছে, দাঁড়া যদি সামনে থাকে তো দেখতে পাবে। ওই যে দেখো, এই যে মাছগুলো দেখে যাও, দেখতে পাচ্ছ তোমরা? কতটা ক্যামেরা আসছে বুঝতে পারছি না। ও যে একটু খাবার নিয়ে আসলে বুঝতে পারছো। হ্যাঁ এই তো প্রচুর মাছ রয়েছে, প্রচুর মাছ রয়েছে এখানে। তো এই ব্রিজটা কিন্তু নর্মাল। এখানে হাঁসও রয়েছে, রাজহাঁস রয়েছে, তারপরে কুমিরও দেখা যায়, এখন দেখতে পাচ্ছি না, ওটা সাইড আছে। তো এই ব্রিজটা কিন্তু নর্মাল ব্রিজ না, এখানে দাঁড়ালে তোমরা বেশ ভালো জিনিস ফিল করতে পারবে। তো এই জিরাফের দিকে আসলে পরে কিন্তু এই ব্রিজটা পাবে। ও বাবা কি সুন্দর জিনিস দেখো, সবগুলো বাইরে রয়েছে এখন। এখন কিন্তু সবগুলো বাইরে রয়েছে জিরাফগুলো। চলো তোমাদের দেখাই, ভিউটা দেখো শুধু। দৌড়ে বেড়াচ্ছে জিরাফগুলো, অসাধারণ লাগছে দেখতে কিন্তু। আর একটার কালার পুরোপুরি আলাদা, এই লম্বা গলা। তোমাদের একটা ইনফরমেশন দিয়ে দিই, সপ্তাহের প্রতি বৃহস্পতিবার আলিপুর চিড়িয়াখানা বন্ধ থাকে। দেখো নিচু করে ভালো করে খেতেও পাচ্ছে না, মানে ওরা নিচে যে ঘাস খাবে সেটা ঠিক মতো খেতে পাচ্ছে না, মানে গলার হাইট এতটাই। সামনাসামনি না দেখলে বুঝতে পারবে না মানে কতটা লম্বা লাগছে এখান থেকে দেখতে। এই লম্বা, দারুণ লাগছে দেখতে কিন্তু। এটা হচ্ছে ছোট জিরাফ, মানে এর বাচ্চা ওটা। এই যে ঘর রয়েছে, এই ঘরের মধ্যে ওরা থাকে সবাই। তোমরা এরকম জলের ফিল্টার প্রচুর জায়গায় জায়গায় দেখতে পাবে। এখানে আসলে কিন্তু জলের কোনো অসুবিধা হবে না, তোমরা বোতল আনলে পরে এখান থেকে ভরে নিতে পারবে। চলে এসেছি বনের রাজা সিংহ মশাইয়ের কাছে। এই সিংহ পাওয়া যায় কেবলমাত্র ভারতবর্ষের গুজরাট রাজ্যের জুনাগড় জেলার গির অরণ্যে। সিংহটাকে দেখে মনে হচ্ছিল খুব খিদে পেয়ে গেছে, আর নয়তো অনেকটা বয়স হয়েছে। খুব ডাকছিল, সিংহের ডাকে কিন্তু গোটা এলাকাটা গম গম করছিল। তোমরা যদি কেউ হাওড়া থেকে বাসে করে আলিপুর জুতে আসতে চাও তাহলে 121 নম্বর বাস ধরলে পৌঁছে দেবে আলিপুর জুয়ের সামনে। এই যে আবার ময়ূর দেখতে পেলাম আমরা। এটা ধূসর ময়ূর। এই ধূসর ময়ূরগুলোর পালকটা কম, ছোট। এখন আমরা যাচ্ছি হাতির কাছে, এলিফ্যান্ট। ও সামনেই দেখো কত বড় বড় এলিফ্যান্ট রয়েছে। কি দারুণ লাগছে দেখতে, দেখো ওরা দুজন মিলে কিন্তু এখন খেলছে মাটি নিয়ে। মাটি নিয়ে সুর দিয়ে উড়াচ্ছে আর ডাকছে, কি দারুণ লাগছে দেখতে। আপাতত এই দুটো হাতি দেখতে পেলাম, জানি না ভিতরে আছে নাকি। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ এই চ্যানেলে আরো এরকম নতুন নতুন ভিডিও আসতে থাকবে। জুয়ের টাইমিংটা তোমাদের বলে দিই, সকাল 9টা থেকে 5টা এর মধ্যে কিন্তু আসতে হবে। এখানে কিন্তু অনেক বড় বড় সারস পাখি রয়েছে, ঠোঁটগুলো কিন্তু বিরাট লম্বা। তবে একটাই সমস্যা রয়েছে, এখানে তোমরা বেশিক্ষণ দাঁড়াতে পারবে না, কারণ এই পাখিদের পটির প্রচন্ড গন্ধ আসছে। এসছি এই পাখির কাছে, বিভিন্ন ভ্যারাইটিস টিয়া, কাকাতুয়া, দেখো কি বড় বড় পাখিগুলো। ওই যে দোল খাচ্ছে বসে। কালার গুলো কি সুন্দর, তবে এখন কম আছে দেখতে পাচ্ছি। শীতকালে এখানে এসে তোমরা পিকনিকও করতে পারো, তবে বাড়ি থেকে রান্না করে নিয়ে আসতে হবে, এখানে কিন্তু কোনো রান্নার ব্যবস্থা নেই। দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু চাদর পেতে তার নিজের ফ্যামিলির লোকেদের সাথে খাওয়া দাওয়া করছে। এখানে কিন্তু ধূমপান কঠোরভাবে নিষিদ্ধ। চলে এসেছি অ্যানাকোন্ডা দেখতে।
ছবিতে দেখে না, তারপরে দেখাচ্ছি অরিজিনাল গুলো। এই যে ওই যে ওই যে উপর বসে আছে, জানি না কতটা দেখতে পাচ্ছ, ওই যে মুভ করছে এবার, দেখো গুটিয়ে বসে আছে বলে বোঝা যাচ্ছে না, সাইজটা অনেকটাই বড় কিন্তু। দেখো এবার সে আমাদের টিকটিকি যেগুলো দেওয়ালে থাকে, বুঝতে পারছো? আর কিছু বলতে হবে? দেখো ক্রোকোডাইল এগুলো কিভাবে শুয়ে আছে, মনে হচ্ছে ওই যে পাথরের মানে স্ট্যাচু মতো মনে হচ্ছে। একটা গায়ের উপর উঠে একটা শুয়ে আছে, ওই দেখো একটা নড়েছে এবার। 1 2 3 4 5, পাঁচটা তো এখানেই দেখা যাচ্ছে, কিন্তু সব একভাবে শুয়ে আছে। গায়ে দেখো শ্যাওলা লাগানো, মানে একটু আগে জল থেকে উঠে এসে সব রেস্ট নিচ্ছে। এখন ঢুকছি সরীসৃপ ভবন, মানে সরীসৃপ মানে যেই প্রাণীরা বুকে ভর দিয়ে হাঁটে, সেইখানে এন্ট্রি নিচ্ছি। এখানে প্রচুর সাপ রয়েছে, চলো তোমাদের দেখাই, বিশেষ আকর্ষণগুলো দেখাবো। এই যে দেখো খোলস ছেড়েছে, দেখতে পাচ্ছ তোমরা? এই দেখো, এই যে খোলস ছাড়া এই সাপটা, ওই একটা ওই যে গুটি আছে। আর এই সাপটা দেখো এখনো খোলস পুরো দেহের সাথে হাফ লেগে আছে। আর এখানে আর এই একটা রয়েছে, এই যে ও বাবা, এই যে একটা সামনে, এই যে দেখো বাবা কি শরীর, এইটা মোটা পাইথন। রক পাইথন, বল পাইথনের শুধু সাইজটা দেখো শুধু তোমরা, এইটা মোটা, বিরাট একটা কলা গাছের মতো মোটা এরকম। অন্য প্রজাতি, এদের মুখটা সরু, এই দেখো এখানেই বসে আছে, ওই যে মুখটা দেখতে পাচ্ছ সরু, বাবা এইটা লম্বা, কি লম্বা, সাইজটা কি রে বাপরে। হরিণ দেখো, এগুলোর শিং নেই, একটারই বড়টারই শিং আছে শুধু। খাবার খাচ্ছে, ওই ছোট দুটো বসে রয়েছে। এইটারই কিন্তু শিংটা মানে লেটেস্ট, মানে অনেকগুলো সে রয়েছে, দেখতে দারুণ লাগছে। ওই দেখো শিংটা কিন্তু 4টে শিং, মানে সামনের দুটো ছোট, পিছনেরটা বড়, বেশ দারুণ লাগছে দেখতে। ইমু পাখি দেখতে পেলাম। পিছনে ওই একটা দৌড়াচ্ছে দেখো। ইমু পাখির ডিম কিন্তু প্রচুর বড় হয়, আমি বনলতায় গিয়ে একবার দেখেছিলাম। জেব্রাগুলোকে সামনে থেকে এত কিউট লাগছিল কি বলবো। তোমাদের বলে রাখি, শুক্রবার আর রবিবার সবচেয়ে বেশি ভিড় হয় এখানে। আলিপুর জু কিন্তু অনেক বড় এরিয়া নিয়ে, তাই জন্য তোমরা যে কোনো একটা সাইড ধরে দেখা শুরু করবে, মাঝখান দিয়ে দেখলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে। এবার যেটা দেখতে চলেছি, প্রাচীন যুগে মানুষের সাথে মিল রয়েছে অনেকটাই। প্রচুর মানুষ সেই ভিড় করে আছে, চলো সামনে গিয়ে দেখি। এখানে রয়েছে দুটো গরিলা, ওরা দুজন মিলে কিন্তু খুব খেলছিল। দেখো গরিলাও আঙুল দিয়ে দেখাচ্ছে যে নিচের লাল সুইচটাকে তোমরা প্রেস করে দাও, মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলছে। তো মোটামুটি যতগুলো পেরেছি কভার করেছি, দেখলাম আর তোমাদেরও দেখালাম। তো তোমরা জানিও কেমন লাগলো আর কবে আসছো। শীত কিন্তু পড়ে গেছে, ডিসেম্বরে আরো হয়তো আসবে, এখন নভেম্বরের আজকে 21 তারিখ, আমি এসছি। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। চলো দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে, বাই। এখান থেকে কিন্তু তোমরা বাস পেয়ে যাবে, শিয়ালদা হাওড়া যাওয়ার বাস পেয়ে যাবে। ট্যাক্সি তো রয়েছে, কোনো অসুবিধা হবে না, তোমরা একদম বেরিয়ে কিন্তু শিয়ালদা বা হাওড়ার বাস পেয়ে যাবে, বা ধর্মতলা, যেখানে যাও না কেন। আর যদি মেট্রোতে যেতে হয় তাহলে এখান থেকে রবীন্দ্র সদন যাবে বাসে করে, সেখান থেকে আবার মেট্রো করে তোমরা চলে যাবে তোমাদের ডেস্টিনেশনে।